হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত সুমাইয়া। আজকে আমি আপনাদেরকে আইএলস লিসেনিংয়ে ম্যাপস কীভাবে সলভ করতে হয় সেটা শেখাতে এসেছি। আমাকে কি একজন বলেন তো ম্যাপস কি, বা আমরা কি ম্যাপ সম্পর্কে জানি? কারোর আইডিয়া নেই? আপনাকে একটা লোকেশান দেখানো হবে, ওই লোকেশানে এক জায়গায় একটা পার্ক আছে, একটা লাইব্রেরি আছে, একটা রেস্টুরেন্ট আছে। সেখানে ধরেন এখানে এন্ট্রেন্স, আপনাকে একজন কেউ ডিরেক্ট করবে যে আপনি সোজা যে হাতের ডান দিকে গেলে লাইব্রেরি পাবেন, আর একটু সামনে গেলে একটা রাউন্ড অ্যাবাউটে গেলে আপনি হয়তো একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এভাবে করে একজন পুরা একটা এরিয়াকে ডেসক্রাইব করবে এবং আপনার তার সেই কথাগুলো শুনে শুনে আপনার ওই ডেস্টিনেশনগুলো যেগুলো আপনার প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে হয়তো দেওয়া আছে লাইব্রেরি, কোনো কি কয়েকটা প্লেসের নাম দেওয়া থাকবে, আপনার ওই প্লেসগুলো ফাইন্ড আউট করতে হবে যে ওই ম্যাপে কোথায় কোথায় ওই লোকেশনগুলো আছে। ওই লোকেশনগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তা, রিভার, রোড, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের পাশে ওই জিনিসগুলো কোনো কর্নারে হয়তো দিয়ে দেওয়া আছে। আপনার তাদের কনভারসেশন শুনে আপনাকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার রাইট ডেস্টিনেশনটা কোথায়। সেটার জন্য আপনার কিভাবে বের করতে হবে? আপনার প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনার প্রশ্নে যেই জিনিসগুলো, যে জায়গাগুলো দেওয়া আছে সেগুলো ইন অর্ডারে আসবে, একটার আগে পরে আসবে না, একটার পর একটা সিরিয়াল ওয়াইজ আসবে। সো আপনার প্রথমে ম্যাপটা আগে বুঝতে হবে যে ম্যাপে কি দেখাচ্ছে, ম্যাপে সেখানে কি কি আছে, রিভার আছে, রোড আছে, কোনো স্কুল আছে, লাইব্রেরি আছে, গাছ আছে, কি কি আছে আপনার ওই ম্যাপটা অবশ্যই বুঝতে হবে। এবং কোথায় কোথায় এবিসিডি লোকেশনগুলো কোথায় দেওয়া আছে, একটা গাছের পাশে আছে না একটা রাস্তার ওপারে অপোজিট পারে আছে, সবগুলো আপনার ম্যাপটাকে খুব ভালো করে থারো ওয়েতে বুঝতে হবে। নট অনলি দ্যাট, আপনার ডিরেকশনও বুঝতে হবে। আমরা ডিরেকশন বলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে বলেন তো এটা কোন ডিরেকশন? এটা এটা ওয়েস্ট, ঠিক আছে। এই ডিরেকশন, এইটা ছাড়া আমরা তো এটা পারি। হ্যাঁ, এখন আমাকে একজন বলেন এই ডিরেকশনটা, ধরেন এখানে পার্ক, এটা কোন ডিরেকশনে আছে? ভেরি গুড, নর্থ ইস্ট ডিরেকশনে। ধরেন এখানে একটা লাইব্রেরি আছে, সেটা কোথায়? সাউথ ইস্ট। ধরেন এখানে একটা পার্ক আছে, সাউথ ওয়েস্ট, আর এখানে নর্থ ওয়েস্ট। এইটা হচ্ছে আপনার ডিরেকশন। এইটা কি বুঝতে কখনো ভুল হবে না? তাহলে আমরা আমাদের ডিরেকশনটা বুঝলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তারা বিভিন্ন কথা বলে, তারা বিভিন্ন এক্সট্রা ইনফরমেশন দিবে, আমার সেটার দরকার নেই। আমি শুধু আমার কিওয়ার্ড মনে রাখবো যে তারা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসটা খুঁজতে চাচ্ছে। যদি একটা রেস্টুরেন্ট, গ্রিনউইচ রেস্টুরেন্ট, হ্যাঁ, তারা এটার লোকেশন জানতে চাচ্ছে যে কোথায়। ধরেন এইটা একটা রেস্টুরেন্ট, একটা রোড, এখানে একটা নদী, এইখানে একটা বি, এখানে একটা গাছপালা। আমি খুব বাজে ড্রয়িংয়ে, কিন্তু বুঝে নেন। হ্যাঁ, তো এইখানে বললো দেয়ার ইজ এ রেস্টুরেন্ট বিসাইড আ ট্রি, তাহলে আপনি কোথায় বুঝবেন? এখান এই যে বিসাইড আ ট্রি, তাহলে আপনি জানেন এই যে এই ট্রিয়ের পাশে এই বি নাম্বারটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। হ্যাঁ, তো আপনাকে যখনই কোনো একটা ম্যাপ দেওয়া হবে, আপনার তো ম্যাপ দেখতেই হবে। নট অনলি দ্যাট, আপনার সেই সাথে মাথায় এইটা গেস করে রাখতে হবে যে এই যে জায়গাগুলো, এই লোকেশনগুলো সে কিভাবে ডেসক্রাইব করতে পারে। হয়তো কোনো একটা ধরেন এটা হচ্ছে একটা সামথিং, এটা হচ্ছে রিভার, হ্যাঁ, আর এখানে হচ্ছে একটা হসপিটাল। তা আপনাকে বলতে বলেছে যে একটা হচ্ছে লাইব্রেরি আছে, লাইব্রেরিটা কোথায়? এখন একজন বলল দেয়ার ইজ এ লাইব্রেরি অ্যাক্রস আ রিভার অ্যাক্রস এ হসপিটাল। কি হইতে পারে? তাহলে আপনার লাইব্রেরিটা কোথায়? এইটা আপনাকে গেস করতে হবে যে আমাকে যদি এই আনসারটা হয় তাহলে এটাকে কিভাবে ডেসক্রাইব করবে। কি বলবে? নদীর ওই পারে, হসপিটালের অপোজিটে। হ্যাঁ, অপোজিট টু হসপিটাল, অ্যাক্রস অফ রিভার। তাহলে কি আমরা তো এইটাকে তাহলে কিভাবে ডেসক্রাইব করবে সেটাকে আমি মেন্টালি নিজে রেডি করে নিয়েছিলাম।
করি নাই, কিন্তু আমি যখন ম্যাপটা দেখব নিজে মেন্টালি আগে আমি নিজেকে ডেসক্রাইব করে ফেলবো যে তারা হয়তো এইভাবে ডেসক্রাইব করবে, রাইট? নিজেই নিজেকে আগে ডেসক্রাইব করে ফেলবো যে তারা হয়তো এইভাবে এই জিনিসগুলো বর্ণনা করবে, তাহলে দেখবেন আপনি হাফ অফ দ্য ম্যাপ নিজেই সলভ করে ফেলেছেন, আপনার আর কোনো প্রবলেম হবে না, কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। এছাড়া আমরা যখন ম্যাপ সলভ করি তখন কিছু ভোকাবুলারি ইউজ করি, যেগুলো হচ্ছে এই ম্যাপ ইউজ করার জন্য বা ম্যাপ সলভ করার জন্য এগুলো অবশ্যই লাগে, ঠিক আছে? যেমন ধরেন টু ইয়োর লেফট বলতে কি বুঝাই? আমার বাম সাইডে। টু ইয়োর রাইট ডান সাইডে। হ্যাঁ, দের ইজ আ বেন্ড। বেন্ড বলতে কি বুঝি? বাঁক। ধরেন একটা রাস্তা এই যে বাঁক নিয়েছে, there is a hospital at the bend of the road, তাহলে আমরা বেন্ড অফ দ্য রোড, রাস্তার বাঁকের শুরুতে, এইটাই কি আমার বেন্ড অফ দ্য রোড? বাঁকটা যেখানে শুরু হয়। তাহলে আমরা কি এই বেন্ড অর্থ তো বুঝলাম, রাইট? there is a sharp bend, এইটা হচ্ছে শার্প বেন্ড, আর এটা হচ্ছে স্লাইড বেন্ড। হ্যাঁ, তো এইভাবে করে আমরা ওয়ার্ডগুলো শিখবো। সেগুলো আরও কি ওয়ার্ড বলেন তো? জাংশন, যেখানে 2-3 রাস্তা মিলিত হয় সেইটাই হচ্ছে জাংশন। এছাড়া জাংশন ছাড়া আর কি বলা যায় বলেন তো? ক্রস রোড, যখন 2-3টা রাস্তা ক্রস করবে একসাথে একটা আরেকটাকে, সেটাকে ক্রস রোড বলে। আর একটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউট কি বলেন তো? হ্যাঁ, গোল চত্বর। হ্যাঁ, আমরা রাস্তায় দেখি না বিভিন্ন ধরনের গোল চত্বর আছে? সেন্ট্রাল লাইব্রেরি ইন দ্য রাউন্ড অ্যাবাউট অফ দ্য রোডস। হ্যাঁ, তখন আমরা তাহলে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি কোথায়? ইন হিয়ার, রাইট? সো রাউন্ড অ্যাবাউট, ক্রস রোড আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, অ্যাক্রস বলতে কি বোঝায়? অপোজিট সাইডে। হ্যাঁ, আপনাকে কিন্তু অপোজিটটা খুব নর্মাল ল্যাঙ্গুয়েজ, তো দেখা যায় যে ম্যাপের ক্ষেত্রে ওরা ডিরেক্ট অপোজিট সাইড বেশি সময় বলে না, অ্যাক্রস বলে। তখন অ্যাক্রস হইলে কি বুঝবো? যে অপোজিট ডিরেকশানই আপনার ডেস্টিনেশনটা আছে, ঠিক আছে? আর ধরেন কোনো কিছু, দেয়ার ইজ এ হসপিটাল পাস্ট দ্য স্কুল, কি বুঝাইলো বলেন তো? স্কুলের পরেই হচ্ছে আপনার হসপিটাল, রাইট? আচ্ছা, ঠিক আছে। আপনি যখন আপনার কোনো ম্যাপ সলভ করবেন, সবার আগে প্রথমে কি করতে হবে বলেন তো? ম্যাপ দেখতে হবে। হ্যাঁ, ম্যাপ দেখতে হবে। আপনার লোকেশনগুলো কোথায় ABCD দেওয়া আছে সেগুলো দেখতে হবে। তারপর কি এলিমেন্ট দেওয়া আছে, গাছপালা আছে কিনা, রিভার, রোড, এই সেই, ক্রস অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট দেওয়া আছে কিনা, আমার সেগুলো দেখতে হবে। প্লাস আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এন্ট্রেন্স দেখতে হবে। এন্ট্রেন্স, কারণ আপনি যখন ম্যাপ সলভ করবেন, ওরা যখন ওই ম্যাপটার ব্যাপারে কথা বলবে, প্রত্যেকবার এক একটা জায়গা শুরু কিভাবে ডেসক্রাইব করবে? এন্ট্রেন্স থেকে। আপনাকে এন্ট্রেন্স আগে খুঁজতে হবে যে ওই ম্যাপের এন্ট্রেন্স কোথায়। যদি এন্ট্রেন্স না থাকে তাহলে বিভিন্ন গেট দেওয়া থাকবে, সাউথ গেট, ইস্ট গেট, এই বিভিন্ন ধরনের গেট দেওয়া থাকবে। ওই গেটগুলো আপনার খুঁজতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রেন্স থাকে, আপনার এন্ট্রেন্স খুঁজতে হবে, এবং একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পর আপনার আবার এন্ট্রেন্সে আসতে হবে। এইটা না যে আপনি একটা লোকেশানে গেলেন, এ পাইলেন, হ্যাঁ, বি এ থেকেই শুরু হবে, নো, আপনার আবার 0 এন্ট্রেন্সে আসতে হবে, তখন আপনার আবার বি পাবেন। বি লোকেশন পাওয়ার পর আপনি কি বি থেকে খুঁজে শুরু করবেন? আবার যখন বলবে নো, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর এন্ট্রেন্স, রাইট? দেন আবার আপনার সি লোকেশন বলবে, আপনি সে যেভাবে বলবে ওই রাস্তা ধরে কি আপনার সি খুঁজতে হবে। এইভাবে করে আমরা ম্যাপগুলো সলভ করব। সো এইভাবে আমরা আমাদের ম্যাপের কনভারসেশন শুনে তাহলে আমরা আমাদের টার্গেট লোকেশনগুলো কি বের করতে পারবো। ওকে।